গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে কিছুক্ষণ পর রাজধানীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। আরও জানাতে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে বা তারা কি বলছেন, এখন কি অবস্থা আমাদেরকে বলবেন? বাদ আছর অর্থাৎ 5টার পরে কিন্তু এই যেই সমাবেশটি 11 দলের সেই সমাবেশটি শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু কোনো নেতৃত্ব স্থানীয় কাউকে আমরা এখানে দেখিনি। শুধুমাত্র স্থানীয় পর্যায়ে যারা নেতারা রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের জামাত এবং অন্য এনসিপি সহ অন্য যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের স্থানীয় পর্যায়ের নেতাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এর আগে আমার বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে আসলে কথা হয়েছিল। তারা আসলে বলছিলেন যে তারা যে গণভোটে অংশ নিয়েছিলেন এবং একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচনের পরে সরকারকে তারা একটা অভিযোগ করছেন যে তাদের একটা হীন উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্য, অর্থাৎ তাদের ফ্যাসিবাদী যেই মানসিকতা, সেই মানসিকতা থেকেই তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যেই এই যে গণভোট, যেখানে প্রায় 70% কিছু কম মানুষ যারা ভোট দিয়েছেন হায়ের পক্ষে, সেই জনরায় তারা আসলে বাস্তবায়ন করতে চায় না, এই ধরনের অভিযোগ করেছেন। এবং আজকে যেই সমাবেশ, এই সমাবেশে যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতারা রয়েছেন এবং যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন এবং বক্তব্য শেষে তারা যেহেতু আরেকটি হয়তো সরকারের উদ্দেশ্যে একটি আলটিমেটাম দিতে পারেন, যেহেতু তাদের 7 এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠক থেকে আসলে তারা তাদের পরবীয় কি করণীয় নির্ধারণ এবং তারা কি ধরনের কর্মসূচি দেবেন সেই বিষয়টি তারা হয়তো নিশ্চিত করবেন। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। জি, রমিজ হোসাইন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।